হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। অনেক ভালো করে আজকে কাটাও। তো আমাদের পুজো বসে গেছে, এবার যাবো আমরা পুষ্পাঞ্জলি দিতে। আর আমি সেরকম বেশি কিছুই সাজগোজ করিনি, এরকম সিম্পল শুধু এই চুড়িদারটা পরেছি। এই চুড়িদারটা নতুন, আমার একদিনও পরা হয়নি। একটু দাঁড়াও, একদিনও পরা হয়নি, তো ভাবলাম আজকেই পরি। এই যে শাড়িও বার করে রেখেছিলাম, কিন্তু শাড়ি আর পরলাম না। আর এইদিকে আমার তোজসোনা বাবার সব পাঞ্জাবি পরেছে, বুনিও ভালো সেজেছে। তো চলো এখন আমরা মন্দিরে যাই। তো এখানে দেখো বোন রেডি হয়ে গেছে, আর এই যেমন তোজসোনাকেও পাঞ্জাবি পরে রেডি করে দিয়েছি। আর আমারও শাড়ি পরার কথা ছিল, কিন্তু শাড়ি বার করেও পরতে পারিনি। তোজসোনার শরীরটা একটু খারাপ ছিল, প্রচণ্ড কাশি হচ্ছিল ওর, মানে ভোরের দিকটাই। তারপরে ওর বাবাও দেখো এখন পাঞ্জাবি পরে নিয়েছে। তো তারপরে তোজসোনা সুস্থ হয়ে গেছে অনেকটা, এখন ওষুধ খাইয়ে দিয়েছি, এখন আর কাশি হচ্ছে না। কিন্তু ভোরের দিকটা এত পরিমাণে কাশছিল যে আমাদের ভালো লাগছিল না। ভাবলাম যে রামপুরহাট নিয়ে যাবো ওকে ডাক্তার দেখাতে একদম। তার জন্য আর আমি শাড়ি পরলাম না, ভালো লাগলো না, চুড়িদারটাই পরলাম। কিন্তু তারপরে আমার তোজসোনা সারাটা দিনই কিন্তু ভালো ছিল মা সরস্বতীর কৃপায়। আর এখন দেখো, এখন আমরা যাচ্ছি মন্দিরে, কারণ পুজো বসবে, মানে পুজো প্রায় বসে গেছে, তার একটু পরে পুষ্পাঞ্জলি আরম্ভ হবে। আর এই যে দেখো এখন বেলপাতা বাসা হচ্ছে। আর এইদিকে দেখো মানে এসে দেখছি যে মানে পুজোর মানে জোগাড় মানে হচ্ছে। পুরোহিত মশাই এখনও পুজোয় বসেনি, মানে পুরোহিত মশাই অনেক আগেই চলে এসেছিলো, কিন্তু আমাদেরই মানে মন্দিরের জোগাড় করা হয়নি সমস্ত কিছু, মানে পুজোর জোগাড় যেটা সেটা করা হয়নি। তো এখন মানে পুজোর জোগাড় হয়ে গেছে, আর এবার পুরোহিত মশাই পুজোও বসবে। আর দেখো মা সরস্বতী আমাদের বিদ্যাদায়িনী মা, কতটা সুন্দর লাগছে। মানে মা তো সবসময় সুন্দরই হয়, কিন্তু এবছর আমাদের মন্দির থেকে যে এই মূর্তিটা মানে হয়েছিল, এটা আমাদের মন্দিরের সরস্বতী পুজো। তো দারুণ মানে করেছিল এই মূর্তিটা, মানে এত সুন্দর লাগছিল। প্রত্যেকটা মানুষ বলেছে যে এবারের মানে মায়ের মুখটা বলো বা পুরো মূর্তিটাই মায়ের খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর তৈরি করেছিল। আর এই যে দেখো এখন পুজোয় বসে গেছে। আর এদিকে সব ছোট ছোট সব হলুদ, তারপরে সাদা, লাল বিভিন্ন রকমের শাড়ি পরেছে সব। ওরা আবার ভেতরে ঢুকে আছে, আর আমি বাইরে থেকে এই যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আর এখানে যেহেতু একটু ভিড় আছে, তাই তোজসোনা একটু দুষ্টুমি করছিল। তো পুজোর পর এখন আমরা একটু ওষুধ নিতে এসেছিলাম তোজোর, আমাদের কাছে একটা বাজার আছে, ওখান থেকে একটু ওষুধ নিয়ে নিলাম। তো আবারও ভালো করে দেখলো ওর বুক টুকগুলো স্টেথোস্কোপ দিয়ে, তারপরে আবারও ওষুধ টষুধ দিল, বললো ঠিক হয়ে যাবে। আর এখানে একটু খাওয়া দাওয়া করছি এখন আমরা। তো যে সময় কিছুই খাচ্ছিল না, তো যাই হোক কচুরিগুলো দেখেও বললো খাবো, তার জন্য দেখো একটা করে কচুরি দিয়েছি, আর আমি একটা কচুরি খাচ্ছি। আর তার সঙ্গে দুটো নলেন গুড়ের রসগোল্লা নিয়েছিলাম। আর তোজোর বাবা সেরকম কিছুই খেতে চাইলো না, একটু চা খেয়েছিল। আর এই দেখো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। তারপর বাড়ি এসে একটু বাড়ির মধ্যেই ঘোরাঘুরি করেছি, তারপর একদম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই যে দুপুরে হয়েছিল আমাদের নিরামিষ খিচুড়ি, আমি তো আগেই শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তার সঙ্গে পাঁপড় ভাজা, শিম ভাজা, আলু ভাজা, অনেক কিছুই হয়েছিল। আর এই দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আমাদের ডোডো সোনা এই যে বসে আছে, আর টুপিতে ওর চোখটা ঢেকেই গেছে একটা চোখ। এই যে দেখো এবার কীরকম করছে দেখছে। তো ডোডো সোনা খুব আনন্দ পেয়েছে, পুজোতে ও গেছিলো দেখতে, সবাইকে দেখে ওর প্রচণ্ড আনন্দ হচ্ছিলো। আর আমার তোজো সোনা আমাকে দেখে দেখো লুকাতে এসছে এখানে। তো বলছে মা টুকি বলে এখান থেকে আমাকে ধাপ্পা দিচ্ছে। তো তারপর আমরা নিয়ে আসলাম ওকে এখানটায়। আর বিকালে সেভাবে কোথাও যাইনি, কারণ তোজসোনার শরীরটা তো একটু খারাপ ছিল। ও ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলায়, বিকালে উঠতে অনেকটাই দেরি করেছে। এটা প্রায় সন্ধ্যের আগের মুহূর্ত। এই যে দেখো জেঠিমা সন্ধে দেবে এবার, তার জন্য জল দিচ্ছে। তো তার জন্য বিকালে সেরকম কোথাও যায়নি। আর যেহেতু বাচ্চা ঠান্ডা লেগে আছে, বাইকে ঘুরতে গেলে ওকে আরও ঠান্ডা লেগে যাবে, ওই জন্য কোথাওই যায়নি। আর এইটা হচ্ছে সন্ধ্যের পরে মানে রাত্রের খাবার তৈরি হচ্ছে। আজকে যেহেতু আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তাই রাত্রে তো মানে অন্ন খাওয়া যাবে না, ভাত। তার জন্য দেখো মা আলু ভাজা করেছিল, আর তার সঙ্গে করেছিল পরোটা। এটাই ছিল আমাদের রাত্রের মেনু। তো পরোটাগুলো দারুণ ভাজা হয়েছিল, আর খুব সুন্দর একদম নরম হয়েছিল, সাদা তেল দিয়ে মা ভেজেছিল, খুব সুন্দর হয়েছিল। তো এই যে দেখো আমি এখন খেতে বসে গেছি পরোটা আলু ভাজা, এর সঙ্গে মিষ্টিও ছিল। আমি মিষ্টিটা খাইনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে জানাবে।